অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ দ্যাট। এই দ্যাটের কিছু আলোচনা আমরা করব, যে ব্যতিক্রম আলোচনাগুলো আশা করি খুবই উপকৃত হবেন আপনি, কারণ এরকম দ্যাটের আলোচনা এর আগে হয়তো বা কোথাও শোনা হয়নি। যেমন দ্যাট আমাদের এই কোথায় কোথায় কাজে লাগবে, কমপ্লিটিং সেন্টেন্সে কাজে লাগবে, রাইট ফর্ম অফ ভার্বে কাজে লাগবে, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কাজে লাগবে। সুতরাং আজকে আমরা দ্যাটের এই ব্যতিক্রম আলোচনাগুলো একটু দেখে ফেলি। সিকোয়েন্স অফ টেন্সেও কাজে লাগবে। আমরা জানি সাধারণত দ্যাট যদি কোনো বাক্যে থাকে, যেমন এই বাক্যটাতে আমাদের দ্যাট আছে, দ্যাট দ্বারা দুটা টেন্স যুক্ত আছে। সুতরাং দ্যাটের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে দ্যাটের পরে হয় পাস্ট পারফেক্ট। আমার কথাটা বুঝতে হবে কিন্তু। আমি কি বললাম? আমি বলছি এই যে দ্যাট শব্দটা যে আছে, দ্যাট, এই দ্যাট শব্দটার আগে যদি হয় পাস্ট ইনডিফিনিট, আগে যদি হয় কি পাস্ট ইনডিফিনিট, তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, আমার কথা কিন্তু বুঝতে হবে। আমি কি বলছি? দ্যাট শব্দটার আগে যদি হয় পাস্ট ইনডিফিনিট, পরে হবে পাস্ট পারফেক্ট। মনে রাখতে হবে কিন্তু। তাহলে আগে হবে পাস্ট ইনডিফিনিট, পরে হবে পাস্ট পারফেক্ট। দেখি এইটুক থেকে আমরা কোনো কোশ্চেন সলভ করতে পারি কিনা। হ্যাঁ ভাইয়া, দেখি একটু আমরা। যেমন এই যে দেখো এই বাক্যটাতে কি আছে ভাইয়া? দ্যাট আছে। তাহলে দ্যাটের আগে কোন টেন্স আছে? পাস্ট ইনডিফিনিট। এই যে পাস্ট ইনডিফিনিট, শি রিঅ্যাসিউরড মি, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে? দা, এখানে দা হবে না, এখানে মূলত হি হবে। হ্যাঁ, এখানে একটা হি হবে। হি ড্যাশ দ্য কার্ড অথবা ইনভাইটেশন লেটার। তাহলে হি, এবার আমাদের পাস্ট পারফেক্ট হবে। আর পাস্ট পারফেক্টের জন্য আমরা কি ব্যবহার করব? হ্যাড ভার্ব ব্যবহার করব। তাহলে এটাও তো বাদ, এটাও বাদ, আর এটাকে যেহেতু বিন আছে এটা বাদ। তাহলে আমাদের কি হবে? হ্যাড পোস্টেড। শি রিঅ্যাসিউরড মি দ্যাট হি হ্যাড পোস্টেড দ্য কার্ড অথবা দ্য ইনভাইটেশন লেটার। সুতরাং আমার এখান থেকে বোঝা হয়ে গেছে দ্যাটের আগে পাস্ট ইনডিফিনিট, দ্যাটের পরে হবে পাস্ট পারফেক্ট। কিন্তু দেখো এই বাক্যটাতেও আমাদের দ্যাট আছে। এই দ্যাটটা থাকার কারণে দেখো এই যে আগে কি আছে? টোল্ড, মানে পাস্ট ইনডিফিনিট, তাহলে পরে হওয়ার কথা কি? পাস্ট পারফেক্ট। কিন্তু এখানে আমাদের উত্তর হবে কোনটা বলো দেখি? এইটা উত্তর হওয়ার কথা, কিন্তু এখানে উত্তর হবে এই যে উড ভিজিট। এখানে উত্তর হবে উড ভিজিট। কেন আমি একটু বলি, মনে রাখবা। আমি বললাম দ্যাটের আগে যদি পাস্ট ইনডিফিনিট হয়, দ্যাটের পরে হওয়ার কথা পাস্ট পারফেক্ট। কিন্তু ওই বাক্যে যদি নেক্সট প্লাস টাইম থাকে, কি থাকে? নেক্সট প্লাস টাইম থাকে। যেমন আমি এখানে একটু বুঝাই, যদি দ্যাটের আগে পাস্ট ইনডিফিনিট, দ্যাটের আগে কি? পাস্ট ইনডিফিনিট, তাহলে পরে হওয়ার কথা কি? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট এটা হওয়ার কথা। কিন্তু আমাদের দ্যাটের পরে যদি নেক্সট প্লাস টাইম থাকে, কি থাকে? নেক্সট প্লাস টাইম, অর্থাৎ নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট উইক থাকে, তাহলে আমাদের এই যে পাস্ট, মানে আমাদের এখানে পারফেক্ট টেন্স না হয়ে, মানে পাস্ট পারফেক্ট টেন্স না হয়ে, অর্থাৎ আমাদের হবে উড শুড কুড, উড শুড কুড মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম। উড শুড কুড মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম। মনে রাখতে হবে কিন্তু, খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, দ্যাটের আগে যদি পাস্ট ইনডিফিনিট হয়, সাধারণত দ্যাটের পরে পাস্ট পারফেক্ট হওয়ার কথা। কিন্তু দ্যাটের পরে যদি নেক্সট প্লাস টাইম থাকে, তাহলে আমাদের পাস্ট পারফেক্ট না হয়ে উড শুড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হবে। যেমন আমরা এই কোশ্চেনটা যদি একটু সলভ করি, দেখো দ্যাটের আগে কি আছে? পাস্ট ইনডিফিনিট। শি টোল্ড দ্যাট শি ভিজিট লন্ডন নেক্সট মান্থ। দেখো নেক্সট প্লাস টাইম আছে। সুতরাং পরের বাক্যটা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সে না হয়ে আমাদের হবে উড ভিজিট। কি হবে? উড ভিজিট, অর্থাৎ ফিউচার ইন পাস্টে হবে। ক্লিয়ার? এরপরে কোশ্চেনটা আমরা দেখি। এই যে আমাদের এখানে দ্যাট আছে, তাহলে দ্যাটের আগে কি আছে? পাস্ট ইনডিফিনিট। কি আছে? পাস্ট ইনডিফিনিট। তাহলে দ্যাটের পরে কি হওয়া উচিত? পাস্ট পারফেক্ট টেন্স হওয়া উচিত। কিন্তু এখানে উত্তর হবে কি জানো? এখানে উত্তর হবে হ্যাড বিন ওয়ার্কিং। হ্যাড বিন ওয়ার্কিং, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কারণ কি? খুবই ইজি। এই যে দেখো দ্য প্রিভিয়াস প্লাস টাইম আছে। কি আছে? প্রিভিয়াস প্লাস টাইম আছে। আমি যদি এখানে একটু লিখে দেই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। মনে করো দ্যাট, দ্যাটের আগে যদি থাকে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, তাহলে হওয়ার কথা পাস্ট পারফেক্ট। কিন্তু এখানে যদি আমাদের প্রিভিয়াস প্লাস টাইম থাকে, কি থাকে? প্রিভিয়াস প্লাস টাইম থাকে, তাহলে আমাদের পরে পাস্ট পারফেক্ট না হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। কোন টেন্সে হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আবার একটু সামারি করে দিচ্ছি, মনোযোগ দিয়ে দেখবেন। দ্যাটের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সাধারণত পরে পাস্ট পারফেক্ট হয়। দ্যাটের আগে পাস্ট ইনডিফিনিট, পরে যদি নেক্সট প্লাস টাইম থাকে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে না হয়ে
ফিউচার ইন পাস্ট অর্থাৎ উড শুড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হয়। এরপরে দ্যাটের আগে পাস্ট ইনডিফিনিট পরে পাস্ট পারফেক্ট টেন্সে হওয়ার কথা, কিন্তু যদি পরে প্রিভিয়াস প্লাস টাইম থাকে, প্রিভিয়াস প্লাস কি থাকে, টাইম থাকে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে না হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। পাস্ট কোন টেন্সে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। কিন্তু অপশনে যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না থাকে তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে হবে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে হবে। যেমন আমরা উদাহরণগুলো দেখি তাহলে বুঝতে পারবো। যেমন এই বাক্যটা আমরা দেখি যে এই যে দ্যাট, এর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ইন খুলনা ইন দ্য প্রিভিয়াস ইয়ার, এই যে প্রিভিয়াস প্লাস টাইম আছে, সুতরাং এই বাক্যটা হবে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে অপশনে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে না নাই, আছে, এই যে হ্যাড বিন ওয়ার্কিং, ওকে। এরপরে কোশ্চেনটা দেখো, আমি যদি এই কোশ্চেনটা দেখাই, দ্য পাসার বাই সেইড, এই দেখো সেইড আছে, তার মানে এটা সাবজেক্ট, এটা ভি2, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে দ্যাটের আগে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে তাহলে পরেরটা হওয়ার কথা পাস্ট পারফেক্ট, কিন্তু দেখো এই যে প্রিভিয়াস প্লাস টাইম আছে, সুতরাং প্রিভিয়াস ডে, সুতরাং এটা পাস্ট পারফেক্ট না হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হওয়ার কথা, কিন্তু অপশনে দেখো তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো অপশন আছে নাই, সুতরাং এটা পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ উত্তর হবে এটা। আমি আশা করি বুঝাইতে পারছি তোমাদের, ক্লিয়ার হয়েছে কিনা বলো। তাহলে আমি আরেকবার যদি তোমাদের বলি তাহলে মানে বিষয়টা ক্লিয়ার হবা। যেমন ড্যাডের আগে পাস্ট ইনডিফিনিট, ড্যাডের পরে হবে পাস্ট পারফেক্ট, ড্যাডের পরে আগে পাস্ট ইনডিফিনিট পরে হওয়ার কথা পাস্ট পারফেক্ট, কিন্তু নেক্সট প্লাস টাইম থাকলে হবে উড শুড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। আবার ড্যাডের আগে পাস্ট ইনডিফিনিট পরে হওয়ার কথা পাস্ট পারফেক্ট, কিন্তু পরে যদি প্রিভিয়াস প্লাস টাইম থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অপশনে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না থাকলে ফের হবে পাস্ট পারফেক্ট। আশা করি বুঝতে পারছো। এই যে দ্যাটের আরও রিটেন অংশটা যদি করতে চান তাহলে অবশ্যই আমার পেজে দেওয়া ভিডিওগুলো ঘুরে দেখে আসবেন।